প্লট বরাদ্দের কোটা বাতিল করে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য রাজুকের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। হঠাৎ কেন এই আহ্বান জানালেন তিনি? বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। যে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ বস্তিবাসী, এই বস্তিবাসীও কিন্তু দরকার একটা শহরে, এবং তাদের জন্য আমরা বাসস্থানের প্ল্যান করেছি আমরা যে 3.5 স্কয়ার ফিট। বিশ্ব বসতি দিবস 2024 উপলক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার সহ আরও অনেকে। এ সময় উন্নত নগর গড়তে তরুণদের ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দেন আদিলুর রহমান খান। আলোচনায় ঢাকাকে বাসযোগ্য করতে ড্যাপের বাইরেও রাজুক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিতে হবে বলে মত দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার জানান, নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে বস্তিবাসী এবং শিক্ষার্থীদের জন্য রাজুক ভাড়ায় অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করবে। যে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ বস্তিবাসী, এই বস্তিবাসীও কিন্তু দরকার একটা শহরে, এবং তাদের জন্য আমরা বাসস্থানের প্ল্যান করেছি আমরা যে 3.5 স্কয়ার ফিট যেখানে বস্তি আছে আমরা প্ল্যান করব, এবং তাদেরকে আমরা ভাড়া দিব। এটা মালিকানা থাকবে আমাদের রাজুকের, এই ভাড়া থাকবে 4,000 টাকা, 4,500 থাকবে, যেটা বস্তিবাসীদের যে টাকা খরচ হয় তার থেকে কমে। এবং একইভাবে যারা স্টুডেন্ট মানে হোস্টেলে সিট পাচ্ছে না, র্যাগিং এবং অন্যান্য যে মানে বিধিবিধান আছে, তাদেরকে আমরা 4 জনকে মিলে একটা ছোট্ট একটা মানে অ্যাপার্টমেন্ট দিব। সকল ফ্যাসিলিটি থাকবে, বাসযোগ্য এবং পর্যাপ্ত যেটা আর কি, তারাও থাকতে পারবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। রাজুক ও গণপূর্ত অধিদপ্তরকে একটি সুপরিকল্পিত নগর পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নগর উন্নয়ন পরিকল্পনায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ দেন তিনি। এইখানে আসলে সম্পৃক্ততার দরকার আছে, এইখানে আসলে ইনক্লুসিভনেসের দরকার আছে। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজুকের বোর্ডে তরুণ নিলে সমস্যা কোথায়? তরুণ আমাদের আর্কিটেক্ট আছেন, তরুণ নগর নিয়ে ভাবেন এমন মানুষেরা আছেন। যখন আমরা দেখি যে আমাদের 7 মসজিদে গাছ কেটে ফেলে, তখন তরুণেরা দাঁড়িয়ে যায়, কিন্তু তখন কিন্তু দেখি নাই যে রাজুকের বোর্ডের গিয়ে কেউ দাঁড়িয়েছে বা সিটি কর্পোরেশনের কেউ গিয়ে দাঁড়িয়েছে। এদিকে যেটুকু সময় পাবেন সংস্কার শুরু করে যাবেন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। যারা বাংলাদেশ বদলে দেওয়ার কাজ করছেন তাদের পাশে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি। সময় পাবো আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং সেখানে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের মাইন্ডসেটের, আমাদের মন্ত্রণালয়গুলো এবং আমাদের প্রতিষ্ঠানগুলো রাজুক সহ। আমাদের এই চিন্তা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব, কোটার কারণে আমরা অতগুলা করব। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? সাইমুম জান্নাত, এটিএন নিউজ।